তো বন্ধুরা নমস্কার, আমি আপনাদের সামনে মাধব এবং আপনারা দেখছেন মাধব অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে কোনো ইন্টারভিউ হবে না, কোনো সাক্ষাৎকার হবে না। আজকে হবে একটা বিগ আপডেট, যেটা একটা দুঃখের খবর। দুঃখের খবরটা হচ্ছে যে কদমা হইতে যে বামনি যাওয়ার যে রাস্তার ছিল, তার মাঝে যে একটি চাকা নদী আছে, তার মাঝে যে একটি ব্রিজ রয়েছিল, সেই ব্রিজটি ভেঙে গেছে। অনেক বন্যার ফলে আর কি ভেঙে গেছে। তো সেই ব্রিজটা ভেঙে গেছে, এই বিষয়টি আপনাদের কাছে আমি তুলে ধরবো। আপনারা দেখুন, পুরো ব্রিজটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো চলুন, এরপর আমি দেখেছি, আমি এই যে এখন ব্রিজের উপরে আছি আর কি, যে ব্রিজের মাঝ বরাবর যে জায়গাটা, সেই জায়গাটা আর কি ভেঙে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন, পুরো বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কত বড় বেজ হতো। এই যে আপনারা এই জায়গাটা দেখছেন, এখানে একটা পিলার ছিল, সেই পিলারটি আর কি ভেঙে গেছে, যার ফলে আর কি ব্রিজটা পুরোটাই আর কি ভেঙে গেছে। এই যে ওদিকে হচ্ছে বামনি যাওয়ার রাস্তা, আর ব্রিজ দেখতে এদিকে হচ্ছে কদমা দিক থেকে যে রাস্তাটি আসছে, এবং এই যে আপনারা নদীটা দেখতে পাচ্ছেন, চাকা নদীটি আর কি। আজকে অনেকটা জল কম আছে, তো ব্রিজটা আর কি পুরোটাই ভেঙে গেছে, নতুন করে না করলে আর হবে কি নাই। তো আমাদের মুখ্যমন্ত্রী তো এখানে একটা কাকাকে জিজ্ঞাসা করছি, কাকা কি নাম? কি নাম? লক্ষ্মী সিং। লক্ষ্মী সিং। তো এই ব্রিজটা ভাঙেছে, তো কি কি অসুবিধা মানে দেখা দিছি আর কি? রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে কি? রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, এইটাই আচ্ছা। পাইরা যাবে তো। হ্যাঁ, ওইটাই অবশ্য পাইরে যাবে। আমার নাম মনোহর মাহাতো। আচ্ছা, মনোহর মাহাতো কদমা। তো এই যে এই চাকা নদী ব্রিজটি যে ভেঙেছে, তো এতে মানুষের কি কি অসুবিধা হতে পারে? পুরা প্রচুর সবই অসুবিধা। এই যে এই এলাকার মধ্যে আমাদের এইটাই মাত্র যাতায়াতের পথ আছে। আচ্ছা, যাতায়াত বিস্তীর্ণ এলাকা, বিস্তীর্ণ এলাকার মধ্যে। আর এই মুহূর্তে আমার এই জরুরি কাজ আছে, আমার রিপোর্ট আনাবার আছে পুরুলিয়া। আচ্ছা, সেটা আছে রিপোর্ট, এবার আমি ওই পাশে কি করে দিব, আচ্ছা, ওইটা ওইটা মানে স্লিপটা না নিলে দিচ্ছে না। আচ্ছা, তাহলে এই যে একটা প্রবল সমস্যা আমার এখন আপাতত। ইউএসজি আছে, আল্ট্রাসোনোগ্রাফি আছে, তারপরে ইলেকট্রোমেট্রি, ইউরিন। আচ্ছা, এই আমাকে সামনে শনিবার আবার ডাক্তার দেখাতে হবে। আচ্ছা। তো আপনি কি মানে সরকারকে কিছু কি কোনো বার্তা দিতে চান কি? সরকার কি বার্তা মানে এটা ইমিডিয়েট মানে এটা আমাদের সারানো দরকার, না হলে এটা তো অনেক অসুবিধা। এখানে বড়া বাজার থেকে শুরু করে এদিকে পুঞ্চাহুড়া যত এদিকে বহু লোক এইটা দিয়ে যাতায়াত করে। আচ্ছা, মারবাজার বাঁকুড়া, হ্যাঁ বাসের তো আছে, বাঁকুড়া বাস যায়, এখানে পুরুলিয়া বাস যাচ্ছে, টাটা বাস যাচ্ছে, এইটা দিয়ে অনেক বাস যাচ্ছে। তো আচ্ছা, সবই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা সেই কবে মানে আচ্ছা, মোটামুটি ব্রিজটা কতদিন আগে করানো হয়েছিল? ব্রিজটা হয়েছে আমার ঠিক 88-এর পরে 90-তে হয়েছে বোধহয়। আচ্ছা। 88-90 মাঝে কি কোনো মানে মেরামত করা হয়েছিল কি ব্রিজটাকে? মেরামত করা হয়েছে। আচ্ছা, তো ওটা কতদিন হলো মেরামত করা? মেরামত করাটা কতদিন হবে? কোনটা? এটা মেরামত করাটা 38 বছর। 38 বছর। বছরটা তো ব্রিজটা হয়েছে, মেরামত করাটা একবার নিচে ইয়া করলে একবার বন্যা হয়েছিল, এইখান থেকে এইটা কাটা হয়ে গেছিল। আচ্ছা, দু সাইডটায়। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আবার ওই এটা তো দুবার মেরামত হলো। এই যে বাড়গুলো আজ কয়েক বছর আগে দিয়েছে। আচ্ছা, তারপরে নিচে আবার ওই যে পিলারে যেগুলো চাতাল, সেইটাও আগে ছিল না, সেইটাও করে দিয়েছে। আর আচ্ছা, সেইটা গাঁথনিটা বটে সেই বড় বড় বোল্ডার দিয়ে আচ্ছা, ইয়ে করা আর কি। আচ্ছা, যেটা সেই ছোট ছোট চিপস দিয়ে ঢালাই করা সেরকম নয়। আচ্ছা, এত বড় বড় বোল্ডার পরপর সাজানো, এরকম সিমেন্ট বালি দিয়ে তৈরি করা। আচ্ছা, এবং সেইটাতে হয়তো পিলারগুলো মনে হচ্ছে ইয়া হয়ে গেছে মনে হয়। আচ্ছা, কতদিন টেক্সটাইল তারা ইঞ্জিনিয়াররাই জানে। আচ্ছা, আচ্ছা, সেই সময়টা যে সময় হয় সেই সময়টা ওইরকম বিভিন্ন জায়গায় আমরা ওদিকে দুয়াশানি ব্রিজটা ওইভাবেই তৈরি। আচ্ছা, আচ্ছা, খড়িদুয়ার ওইটা, পরে বুধপুরের যে ব্রিজ হ্যাঁ। এইটা তখন মানে চট জলদি এইগুলো মানে কানেকশনের জন্য ওইভাবে তৈরি করেছিল জেলা পরিষদ থেকে মনে হচ্ছে। আচ্ছা, যার ফলে ওই অত চিপস নানার দরকার হয়, বড় বড় বোল্ডার দিয়ে পিলারগুলো করা হয়েছে। আমার মনে হচ্ছে যে ওইটাই অতদিন ওটা নয় আর কি। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে মানে সঠিকভাবে আর কি করানো হয়নি ব্রিজটা নাকি? আমার তো তাই মনে হয়, কারণ আমরা কাঁসাই ব্রিজ দেখেছি, মানে পুরো ছোট ছোট চিপস দিয়ে এই যে বিস্কুটগুলো আজ হিঁজলিয়া হ্যাঁ। এইগুলো আগে হয়েছিল, হ্যাঁ। এবার সেই ছোট ছোট চিপস দিয়ে পুরো ঢালাই করে
ইয়াটা তৈরি করা হয়েছে। আচ্ছা আর এইগুলা সেই বড় বড় বোল্ডার দিয়ে সেই সাজানোর জন্য আমাদের সেই মাটির গাঁথনি করা হচ্ছে, ইয়াতে ইটের গাঁথনি যেমন আচ্ছা এইরকম জিনিস। মানে আপনি বলতে চাইছেন যে মানে জেনে থেনে ভাবে আর কি ব্রিজটি তৈরি করা হয়েছে নাকি? জেনে তেনে মারা গেছে তখন আমরা মনে করছি এটা ভালোই হয়েছে। আচ্ছা। এখন তো বোঝা যাচ্ছে যে এটা কই এটা এটা তো বেশি করে বানও যায় না, হঠাৎ না। করে পড়ে গেল কেন? হ্যাঁ 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 এর আগে তো প্রচুর বান গেছে, হ্যাঁ হ্যাঁ এটার উপর দিয়ে গেছে, বা এটার এই বছর উপর দিয়ে না গেলেও অনেকটা গেছে, তখন যায় না। এটা হঠাৎ কলম করা লয়, আচ্ছা না বিলগুলা কলম করা তো লয়, আচ্ছা আসছে নাকি? কেবল গাছে ওঠা পড়ে সিমেন্ট দিয়ে পাথর দিয়ে। তো এখানে আপনারা শুনতেই পারেন যে মনোহর বাবু কি বললেন, যে মনোহর বাবু বক্তব্য যে এই ব্রিজটি নাকি সঠিকভাবে করানো হয়নি, জেনে থেনেভাবে করানো হয়েছে। তাই সকল যে যাত্রী সকলকে আমি একটাই কথা বলতে চাই যে এই পথে যাওয়ার যে রাস্তাটা আপাতত এখানে বন্ধ আছে, পুলিশ প্রশাসন বন্ধ করে দিয়েছে। তাই আপনারা বিপরীত যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাওয়া আসা করবেন, এটাই আমি আপনাদের কাছে বলতে চাই। চলুন এরপর আমি আপনাদেরকে নিচ উপর পুরোটাই দেখিয়ে দিচ্ছি ব্রিজের। দেখুন 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 আপনার দেখুন কিভাবে লোক যাতায়াত করছে, কিভাবে দেখুন অনেক ঝুঁকি নিয়ে দেখুন কিভাবে যাতায়াত করছে, দেখুন দেখুন ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছে, জানি না কখন কি ঘটনা ঘটে যেতে পারে। যাই হোক, অনেক লোক দেখতে এসছে। আগামীকাল বিকাল 5টার দিকে ব্রিজটা ভেঙেছে, তো অনেক লোকই যাতায়াত করে, তো অনেক বাস চলাচল এই রাস্তাটায়। যাই হোক, কোনো দুর্ঘটনা ঘটেনি, ভালোই ব্রিজটা ভেঙেছে, অনেকটা ভালো হয়েছে আর খারাপও হয়েছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সেরকম একটা জল ছিল না নদীতে কাল, হঠাৎ করে এই ব্রিজটা ভেঙে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পারাপার হচ্ছে নদী। দেখুন ব্রিজটি ভাঙার ফলে কতটা অসুবিধা হচ্ছে মানুষের, আপনারা দেখতেই পাচ্ছেন। তাই সরকারের প্রতি আমার বিনীত আবেদন, যেমন তাড়াতাড়ি এটির কিছু ব্যবস্থা করেন। নেমে যা। ফোন করেছি মিথ্যা ভাঙে দিন